হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পঞ্চায়েতে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি ইতিমধ্যে কিন্তু বের হয়েছে। আপনারা কিভাবে আবেদন করতে পারেন, অর্থাৎ আবেদন পদ্ধতি কি রয়েছে, কোন জেলায় কত শূন্যপদ রয়েছে, কি কি যোগ্যতা আপনাদের কিন্তু এখানে চাওয়া হয়েছে, বেতন কত থাকছে, এই যে যাবতীয় ডিটেলস সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এখানে একটা আর্টিকেলে বলা হয়েছে যে সম্ভবত মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে হতে চলেছে লোকসভা নির্বাচন। তার আগেই বড় সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্যের তরফে। ফেব্রুয়ারি মাসেই নবান্নের তরফে জানানো হয়েছিল বঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত প্রচুর কিন্তু কর্মী নিয়োগ করা হবে। এবার পঞ্চায়েত দপ্তরের তরফে সেই বিষয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হলো। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ পঞ্চায়েতের এই তিনটি স্তর মিলিয়ে মোট 6,652 জন কর্মী কিন্তু নিয়োগ করা হবে। এছাড়াও শিলিগুড়ি মহকুমা পরিষদের অধীনেও কর্মী নিয়োগ করা হবে। গত মাসের 11 তারিখে মন্ত্রিসভায় বৈঠকে পঞ্চায়েত ত্রিস্তরের যে 6,500-এরও বেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত সেটা কিন্তু নেওয়া হয়েছিল। সেই ঘোষণার রেস ধরেই কিন্তু অবশেষে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। দীর্ঘদিন ধরেই পঞ্চায়েত একাধিক পদ খালি পড়ে থাকার কারণে বহু ক্ষেত্রে কিন্তু সরকারি কাজ সম্পাদনে অসুবিধার সৃষ্টি হচ্ছে। যদিও এবার রাজ্যের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রক্রিয়া দ্রুত নিয়োগ সম্পূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে। পঞ্চায়েতে জেলাভিত্তিক নিয়োগ তালিকার প্রকাশ করা হয়েছে। দেখা গিয়েছে বাঁকুড়া জেলাতে শূন্যপদের সংখ্যা সর্বাধিক, এখানে 660টি শূন্যপদ কিন্তু রয়েছে। এরপরে রয়েছে হুগলি জেলা, এখানে 601টি শূন্যপদ রয়েছে। এছাড়াও দক্ষিণ 24 পরগনাতে 516টি, উত্তর 24 পরগনাতে 566টি, পুরুলিয়াতে 398টি শূন্যপদ কিন্তু রয়েছে। মন্ত্রিসভার বৈঠকে দমকল বিভাগের ফায়ার অপারেটর পদেও কিন্তু 1000 কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সরকারি সূত্রের খবর খুব তাড়াতাড়ি কিন্তু ওই জন্য যে বিজ্ঞপ্তি সেটাও কিন্তু বের হয়ে যাবে। পাশাপাশি 100 দিনের শ্রমিকদের বকেয়া টাকা খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত স্তরে নানা ধরনের শূন্যপদ রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হলো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, ইঞ্জিনিয়ার, ডেটা এন্ট্রি অপারেটর ইত্যাদি কিন্তু পোস্ট রয়েছে। নিয়োগের উদ্যোগ নেওয়ার ফলে একদিকে যেমন বহু বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হবে, অন্যদিকে ঠিক তেমনই কিন্তু ত্রিস্তর পঞ্চায়েতের যে সরকারি কাজগুলি সেগুলো কিন্তু সম্পাদনেও অনেকটাই সুবিধা হবে। এছাড়াও কিন্তু লোকসভা ভোটের আগে বড় সংখ্যক নিয়োগ প্রক্রিয়া চালু করার জন্য তৃণমূল কংগ্রেসের বা তৃণমূল যে সরকার রয়েছে তার পক্ষে কিন্তু মানুষের সমর্থনও মিলবে বলেই কিন্তু ধারণা করা যাচ্ছে। এবার যদি আপনাদের দেখতে হয় এই যে পোস্টগুলোর নাম বলা হচ্ছে, কোন পোস্টের জন্য কি যোগ্যতা লাগবে, বেতন কি রয়েছে, আবেদন কিভাবে করবেন, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আপনারা কোথায় পাবেন, অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে বা অফিসিয়াল যে বিজ্ঞপ্তি রয়েছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা কোথায় পাবেন আপনাদের আমি দেখিয়ে দিই আপনারা কোথায় পাবেন। এই যে আমার ভিডিও ডেসক্রিপশন রয়েছে ওখানে আপনারা যাবেন, ওখানে কিন্তু দেখবেন একটা লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটা ডাউনলোড করতে পারবেন। তাছাড়া আপনারা যদি চান তাহলে গুগলে গিয়ে আপনারা সার্চ করতে পারেন। আমি আপনাদের দেখিয়ে দিই, আমি গুগলে চলে আসলাম। গুগলে আসার পরে এখানে একটা নিউ পেজ আমরা ওপেন করে নেব। এখানে একটা নিউ পেজ ওপেন করে নিলাম। এখানে কিন্তু আমরা সার্চ করব uobong.in। তো দেখতে পাচ্ছেন, সরি আমার নেট কানেকশন দেওয়া নেই, আমি নেট কানেকশন দিয়ে দিলাম ওয়াইফাই। এবার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে পেজটা uobong.in। আপনারা যদি সার্চ করেন, এই যে দেখতে পাচ্ছেন uobong.in, এটা সার্চ করার পরে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই চ্যানেলেরই, সেখানে আপনারা আসতে পারেন। আর এখানে আসার পরে এই যে ব্রেকিং নিউজ রয়েছে এখান থেকেও আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আপনারা নিচের দিক আসলে এই যে রিসেন্ট পোস্ট রয়েছে, এই যে পোস্টগুলো রয়েছে এখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো দেখুন এই যে দেখুন এখানে রয়েছে পঞ্চায়েত কর্মী নিয়োগ, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই পোস্টের মাধ্যমে এসে আপনারা কিন্তু এই যে পোস্টগুলো রয়েছে, কোন যোগ্যতা লাগবে, আবেদন পদ্ধতি কী রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এবং সবশেষে আপনারা যদি দেখেন এখানে কিন্তু আপনাদের অফিসিয়াল যে লিঙ্ক রয়েছে, মানে ডাউনলোড বিজ্ঞপ্তির যে ডাউনলোড লিঙ্ক রয়েছে সেটাও কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা অবশ্যই আপনাদের যে অফিসিয়াল
বিজ্ঞপ্তি রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করে নেবেন, তাহলে সেখানে কোন পোস্টের জন্য কী যোগ্যতা চাওয়া হয়েছে সমস্তটাই আপনারা কিন্তু দেখতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।